মিঠুন চক্রবর্তী এবং গোবিন্দার 10টি সর্বোচ্চ আয়কারী সিনেমা তুলনামূলক আলোচনা। মিঠুন চক্রবর্তীর 10 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো রাবণ রাজ, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 3 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 8 কোটি টাকা। এবং গোবিন্দার 10 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো শাহজাহান চলে সসুরাল, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 4 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 23 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট গোবিন্দার। মিঠুন চক্রবর্তীর 9 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো জাং, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 4 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 10 কোটি টাকা। এবং গোবিন্দার 9 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো হাসিনা মান জায়েগি, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 9 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 26 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট গোবিন্দার। মিঠুন চক্রবর্তীর 8 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো দ্য তাশকেন্ট ফেল এবং গোবিন্দার 8 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো ডু নট ডিস্টার্ব, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 28 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 27 কোটি টাকা। মিঠুন চক্রবর্তীর 7 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো হিরোজ, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 18 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 23 কোটি টাকা। এবং গোবিন্দার 7 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো হিরো নাম্বার 1, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 7 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 30 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট গোবিন্দার। মিঠুন চক্রবর্তীর 6 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো লাক, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 35 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 33 কোটি টাকা। এবং গোবিন্দার 6 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো লাইফ পার্টনার, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 20 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 32 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট মিঠুন চক্রবর্তীর। মিঠুন চক্রবর্তীর 5 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো ডিস্কো ডান্সার, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 2 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 100 কোটি টাকার উপরে। এবং গোবিন্দার 5 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো জোড়ি নাম্বার 1, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 7 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 30 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট মিঠুন চক্রবর্তীর। মিঠুন চক্রবর্তীর 4 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো ওহ মাই গড, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 20 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 150 কোটি টাকা। এবং গোবিন্দার 4 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো বাডে মিয়া ছোটে মিয়া, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 10 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 35 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট মিঠুন চক্রবর্তীর। মিঠুন চক্রবর্তীর 3 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো গোলমাল 3, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 40 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 162 কোটি টাকা। এবং গোবিন্দার 3 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো কিল দিল, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 40 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 58 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট মিঠুন চক্রবর্তীর। মিঠুন চক্রবর্তীর 2 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো হাউসফুল 2, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 65 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 186 কোটি টাকা। এবং গোবিন্দার 2 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো ভাগাম ভাগ, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 32 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 67 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট মিঠুন চক্রবর্তীর। মিঠুন চক্রবর্তীর এই পর্যন্ত সব থেকে বেশি টাকা ইনকাম করা সিনেমা হলো দ্য কাশ্মীর ফাইল, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 20 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 340 কোটি টাকা। এবং গোবিন্দার এই পর্যন্ত সব থেকে বেশি টাকা ইনকাম করা সিনেমা হলো পার্টনার, যেটি তৈরি করতে খরচ হয়েছিল 30 কোটি টাকা এবং ইনকাম হয়েছিল 99 কোটি টাকা। সেই হিসাবে পয়েন্ট মিঠুন চক্রবর্তী। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও কাদের উপর দেখতে চান নিচে কমেন্ট করে জানাবেন।